বিভিন্ন প্রার্থী বিভিন্ন রকম তাদের অঙ্গীকার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি নির্বাচিত হন তারা স্টুডেন্টদের জন্য এই জিনিসটা করবেন। কেউ কেউ কিছু কিছু প্রমিস দিচ্ছেন যেগুলো আসলেই কতটা বাস্তবায়নযোগ্য একজন ছাত্র প্রতিনিধি হয়ে বা একজন ছাত্র প্রতিনিধির ওই কর্তৃত্বটা, ওই অথরিটিটা আছে কি না। ছাত্র প্রতিনিধি তো কেবল এগুলো করতে পারবে না। ছাত্র প্রতিনিধির এখতিয়ার হচ্ছে শুধুমাত্র প্রশাসনকে এগুলো নিয়ে জবাবদিহির আওতায় আনা, প্রশাসনকে তাদের দাবি দাওয়াগুলো পৌঁছে দেওয়া। প্রশাসন ছাত্রদের হয়ে সরকারের সাথে নেগোশিয়েট করে এই বিষয়গুলো পূরণ করবে। সারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পেয়েছি এই পর্যন্ত যতজনের সাথে কথা হয়েছে আমার। আমি যেহেতু স্বাস্থ্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, অনেককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি বা তাদের যে সাজেশনগুলো যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে তাদের চাওয়া পাওয়া কি, তারা কী কী প্রত্যাশা রাখছেন এই বিষয়ে প্রশ্ন করেছি এবং আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে খুব ভালো ভালো কিছু সাজেশন পেয়েছি, যেগুলো বিবেচনায় নিয়ে আমি আমার ইস্তেহারটা রেডি করছি। আর বর্তমানে যেহেতু পূজার ছুটি চলছে, তো ক্যাম্পাসে জনসমাগম একটু কম, স্টুডেন্টদের উপস্থিতি কম, হলগুলো কটেজগুলো কিছুটা খালি হয়ে গেছে, কিন্তু আমরা আশা করছি যে খোলার পর পুনরায় আমরা আগে যে আমেজটা ছিল চাকসুর, ওইটা আবার ফিরে আসবে। তো এখন এই চাকসু নিয়ে বিভিন্ন প্রার্থী বিভিন্ন রকম তাদের অঙ্গীকার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি নির্বাচিত হন তারা স্টুডেন্টদের জন্য এই জিনিসটা করবেন। কেউ কেউ কিছু কিছু প্রমিস দিচ্ছেন যেগুলো আসলেই কতটা বাস্তবায়নযোগ্য একজন ছাত্র প্রতিনিধি হয়ে বা একজন ছাত্র প্রতিনিধির ওই কর্তৃত্বটা, ওই অথরিটিটা আছে কি না, যে সে নিজে এটা বাস্তবায়ন করতে পারবে, এটাও একটা ভাবার বিষয়। কারণ বিশ্ববিদ্যালয়ের নীতিগত কিছু সিদ্ধান্ত এবং ধরেন অবকাঠামোগত উন্নয়ন যদি করতে চাই, একটা হল যদি বাড়াতে চাই কিংবা মেডিকেল সেন্টারকে যদি আমি একটা পরিপূর্ণ হসপিটালে রূপান্তর করতে চাই, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি, তারপর এটা সরকারের কাছে যেতে হবে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিংবা দপ্তরের অনুমোদন, তাদের আর্থিক বাজেট বরাদ্দ, এই বিষয়গুলো খুবই জটিল বিষয়। এক্ষেত্রে একজন ছাত্র প্রতিনিধি তো কেবল এগুলো করতে পারবে না। ছাত্র প্রতিনিধির এখতিয়ার হচ্ছে শুধুমাত্র প্রশাসনকে এগুলো নিয়ে জবাবদিহির আওতায় আনা, প্রশাসনকে তাদের দাবি দাওয়াগুলো পৌঁছে দেওয়া। প্রশাসন ছাত্রদের হয়ে সরকারের সাথে নেগোশিয়েট করে এই বিষয়গুলো পূরণ করবে। তো এই ক্ষেত্রে আমি যদি এখন প্রতিশ্রুতি দিয়ে দিই যে আমি নির্বাচিত হলে 1 বছরের মধ্যে এই কাজগুলো করে ফেলবো, এটা কিন্তু আসলে আমি কতটা রাখতে পারবো তা একটা ভাবার বিষয়। আমি রাখতে নাও পারি। আমি প্রশাসনের সাথে 10টার জন্য নেগোশিয়েট করলাম, এখান থেকে ধরা গেল আমি 5টা পাচ্ছি। তো ব্যক্তিগতভাবে আমি এবং আমার প্যানেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল, আমরা কোনো মিথ্যা আশ্বাস কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না। কারণ এই যে চাকসু নির্বাচনটা হবে, এটার মেয়াদ থাকবে 1 বছর। 1 বছরের মধ্যে কিন্তু আপনি অনেক পরিবর্তন আনতে পারবেন না। আপনি কেবল কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, কিছু উদ্যোগ শুরু করতে পারবেন। দেখা গেল যে উদ্যোগগুলো বাস্তবায়ন করতে 1 বছরের চেয়ে বেশি সময় লাগছে। এই ক্ষেত্রে আমার যে পরিকল্পনা, আমার ইস্তেহারের মধ্যে 7টা দফা থাকবে। প্রথমেই আমি যেই দফার উপর গুরুত্ব দিব সেটা হচ্ছে স্বাস্থ্য বিমা চালু। এরপর মেডিকেল সেন্টারের, আমাদের নাপা সেন্টার বলে পরিচিত, যেটা আমি আমার ইস্তেহারে এটা নাপা সেন্টার হিসেবে উল্লেখ করেছি, এই সেন্টারটার পুরো একটা ওভারঅল রিফরমেশন। এটাকে একটা 100 ন্যূনতম আমরা নেগোসিয়েট করব, কোনো নাম্বার আমরা নির্দিষ্ট রাখছি না, ন্যূনতম 100 শয্যা বিশিষ্ট হসপিটালে রূপান্তর করতে হবে। তারপর কেন্দ্রীয় ফার্মেসি স্থাপন করতে হবে, চিকিৎসক এবং নার্স নিয়োগ করতে হবে, কারণ আমাদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসকও নেই, নার্সও নেই। প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো, তারপর হরমোন, এক্সরে, ইসিজি সহ এই ধরনের যেই মৌলিক প্রয়োজনীয় টেস্টগুলো আছে, এগুলো চালু করতে হবে। আমাদের মৌলিক কিছু দাবি থাকবে এগুলো। এর সাথে নারীদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমার বৃহত্তর পরিকল্পনা আছে। নারীদের হল সংলগ্ন এলাকাগুলোতে একটা ফার্মেসি স্থাপন এবং তাদের জন্য আলাদা একটা অ্যাম্বুলেন্স বরাদ্দ রাখা। প্রতিটা মেয়েদের হলে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন এবং ফার্স্ট এড কিট মজুত রাখা। তারপর মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের মেডিকেল সেন্টারে আলাদা একটা মেন্টাল হেলথ ইউনিট চালু করা। সাথে ক্যাম্পাসের স্বাস্থ্যর সাথে যেহেতু পরিচ্ছন্নতা একটা জড়িত বিষয়, তো ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় পরিমাণে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, বিভিন্ন জায়গায় ওয়াশরুম, পোর্টেবল ওয়াশরুম স্থাপন, তারপর ডাস্টবিন বসানো। তারপর বিশেষত আরেক যে বিষয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক গবেষণা বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের স্বাস্থ্যের অবস্থা কেমন, তারা মানসিক স্বাস্থ্য নিয়ে কিংবা শারীরিক স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত কী জিনিসগুলো ফেস করছে, তাদের প্রবলেমগুলো কী কী, এটা নিয়ে যদি গবেষণা না হয়, তাদের মধ্যে যদি প্রতিনিয়ত নিয়মিত ভিত্তিতে যদি জরিপ চালানো না হয়, তাহলে এই জিনিসগুলো উঠে আসবে না। এবং আমি ঘাটতে গিয়ে দেখতে পেলাম যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক গবেষণা খুবই কম আছে। তো এটার ব্যাপারে আমার একটা আলাদা গুরুত্ব থাকবে যে বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিষয়ক গবেষণাকে যেন আরও বাড়ানো হয় এবং প্রমোট করা হয়।